কি বলিব আমি দয়াল নবীর গুণগান আরে কি বলিব আমি দয়াল নবীর গুণগান আরে কুরআনেরই সূরায় সূরায় পারায় পারায় নবীর শান। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? যে আল্লাহর হাবিবের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন কুরআনের প্রতিটা আয়াতে আয়াতে সূরায় সূরায় পারায় পারায় আমার নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। সেই নবীর জিকির, সেই নবীর প্রশংসা ইয়াদগারি করে আমরা কি কখনো শেষ করতে পারবো? আওয়াজ দিয়ে করতে পারবো? কখনোই না। তো আসুন সেই নবীর পরিচয় আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদ নাজিল করে দুনিয়ার সৃষ্টি করে সেই নবীর পরিচয় দিচ্ছেন কুরআন নাজিল করে, সেই নবীর শান মান ইজ্জত দেখিয়েছেন দুনিয়ার সৃষ্টি করে। বলি সুবহানাল্লাহ। সেই কতটুকু শায়ের কতই না সুন্দর করে বলেন, আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, কোরআন পাঠালে নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বোঝাতে, আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বোঝাতে, আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বোঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশে আল্লাহ নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আরশে আল্লাহ নামের শাসে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবে নবীর শান বোঝাতে, আল্লাহ হাসর করিবে নবীর শান বোঝাতে, আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বোঝাতে। আরে আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছিলেন সব সৃজন, আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছিলেন সব সৃজন, হাবিব বলে মোদের নবীকে করেছিলেন সম্বোধন, হাবিব বলে মোদের নবীকে করেছিলেন সম্বোধন, করেছিলেন সম্বোধন, করেছিলেন সম্বোধন। আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে, আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে, ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে, ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে। পড়তে চাই কি চাই না? আল্লাহ বলেন আমি নিজেও ফেরেশতাদেরকে নিয়ে লামকানে বসে বসে আমার হাবিবের জিকির করি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। হে ঈমানদারগণ, হে আশিক রাসূলগণ, তোমরাও আমার হাবিবের উপর দরুদ পড়ো, নাত শরীফ পড়ো, জিকির করো, প্রশংসা করো। বলি সুবহানাল্লাহ। পড়তে চাই কি চাই না? আওয়াজ বলি চাই কি চাই না? আল্লাহ কোরআন পাঠালে কাকে চিনাতে? নবীকে চিনাতে। কাকে চিনাতে? আওয়াজ বলে কাকে চিনাতে? आवाज दे काके चिनाते अल्लाह कुरान पटाले
নবীকে চেনাতে সবাই একটু জবান খুলে বলবেন নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে আল্লাহ দুনিয়া বানালো নবীর শান বোঝাতে আল্লাহ দুনিয়া বানালো নবীর শান বোঝাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বোঝাতে আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বোঝাতে কত ভালো লাগে আমার নূর নবীর নাম কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম 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 আমার সাথে সাথে একটু মোহব্বত দিয়ে ঈমানে আওয়াজ দিয়ে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যতগুলো আশিক রাসূল ঈমানে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহুম্মা তো মাশাআল্লাহ আর একটু ঈমানে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা আরে সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কত ভালো লাগে আমার নূর নবীর নাম কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম প্রেম ঠেলে ভগ্ন হই সারা পুর গাই শুধু তাহার গুণগান প্রেম ঠেলে ভগ্ন হই সারা পুর গাই শুধু তাহার গুণগান সারা জীবন দিল জানি পুরা বিনা তাহার সরোয়ার সারা জীবন দিল জানি পুরা বিনা তাহার সরোয়ার গিয়ে যাব নবীর নাতে রাসূল গিয়ে যাব নবীর নাতে রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণ ঠিক কিনা যতদিন দেহে প্রাণ থাকবে চাঁদ থাকবে হুঁশ থাকবে ততদিন আমরা নবীর জিকির করব ঠিক কিনা ভাইরা হাত তুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কিন্তু সালামের জবাব দিছে না পিছনের ব্যক্তিরা কয় আমরা তো হুজুর দেখে না যদিও আমি না দেখি আমার আল্লাহ কিন্তু দেখে আমি আবারও সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं ओही जिनको सरकार बुलाते हैं
आते हैं ओही जिनको सरकार बुलाते हैं। ভিতরে সাউন্ড দেন, ভিতরে সাউন্ড ইকো না, সাউন্ড দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي رب المشرقين ورب المغربين والصلاة والسلام على إمام القبلتين ووسيلتنا في الدارين أجمل الأجملين أكمل الأكملين سيدنا ونبينا وشفينا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين সকলে আমার সাথে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ ইকো বন্ধ করেন ইকো বন্ধ ভলিউম দেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم সাউন্ড কিন্তু ক্লিয়ার হইতেছে না, তুমি বুঝো না? আমার প্যান্ডেলের ভিতরে আওয়াজ দিলে মানুষ ঘুমাইবো। মুহাম্মাদ ওয়া আলা দরুদ শরীফ পড়ি আমরা কার উপরে? কথা কন, দরুদ শরীফ পড়ি কার উপরে? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? আজকের এশার নামাজ যারা পড়েছেন নামাজ কবুল হয়েছে এমন কেউ গ্যারান্টি দিতে পারবেননি? আর আওয়াজ করে কোন পারবেননি? নামাজ পড়লেন কবুল হওয়ার গ্যারান্টি দিতে পারলেন না। আমার আল্লাহ ইচ্ছা করলে কবুল করতে পারে নাও করতে পারে, কথা বলুন ঠিক কিনা? রোজা রাখলেন সারাদিন না খেয়ে, এত কষ্টের রোজা কবুল হওয়ার গ্যারান্টি দিতে পারে? আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদানা মুহাম্মাদ নবী মারহাবা মাদ নবিয়ানা পানি পানি রব উঠিবে কোথাও পানি মিলবে না পানি পানি রব উঠিবে কোথাও পানি মিলবে না হাইরে শরবতে কাও সার পিলাইবেন দয়াল নবীজি মাওলানা হাইরে শরবতে কাও সার পিলাইবেন দয়াল নবীজি মাওলানা আল্লাহ আমার মুরব্বী বাবারা যুবক বন্ধুরে বন্ধুরে যারা যুক্তি দিবে নবী যদি তোমাদের মাহফিলে আসে মদিনা খালি হয়ে যাইব আপনি তারে কান্দা ধরে আপনি একটা যুক্তি দিবেন কি যুক্তি জানেননি আজরাইল কয়জন কথা কোন কয়জন একই সময়ে একই টাইমে একই দিনে একজন আজরাইল হাজার হাজার মানুষের রূহ নিতে পারেনি কথা কোন পারেনি হাজার হাজার রূহ যদি একই টাইমে আজরাইল নিতে পারে একজন আজরাইল সেই নবীরে না বানাইলে কুল কায়নাতের কিছুই বানাইতো না ওই মায়ার নবীকে আমার আল্লাহ একই টাইমে হাজার হাজার উম্মতদের সামনে হাজির করতে পারে কিনা আর আওয়াজ করে কোন পারে কিনা বুঝতেইব না বুঝতে তো বেশ লাগবো কথা কোন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা মহিলা কোন নবী গো আপনি আবার কোন সময় আসবেন এই রাস্তা দিয়া আমার নবী কো মা মাহফিল যখন শেষ হয়ে যাইব আমি নবী আবার এই রাস্তা দিয়ে আসবো মহিলা কই ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ না আসবেন আমিও বাড়ির গাটলাই দাঁড়ায়া থাকবো আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি মিলাদ পড়ব আমার নবী মাহফিলে চলে গেলেন মাহফিল শেষ আবার এই রাস্তা দিয়ে স্বপ্নের ভিতরে কিন্তু মহিলা আমার নবীর সামনে দাঁড়াইছে নবী গো আমার প্রাণ ভরে সালাম নেন প্রথম তো দেখছি মুসলমান ছিলাম না সালাম আপনাকে দেই নাই এখন আপনাকে প্রাণ ভরে আমি সালাম দিব আপনি গ্রহণ করুন মহিলা আমার নবীকে প্রাণ ভরে সালাম জানায় আসসালাতু কন্না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কন্না সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এতক্ষণ দাঁড়ায় রইছি একটা কথা জিজ্ঞাসা করার জন্য আমার নবী ডাক দেয়া কই মারে কি কথা আমারে জিজ্ঞেস করবা মহিলা ডাক দেয়া কো নবী গো ও মায়ার নবী আপনি চইলা গেছেন মাহফিলে আমি দাঁড়ায়া দাঁড়ায় একটা কল্পনা করলাম আমি এতদিন মুসলমান ছিলাম না এতদিন আপনাকে দেখি নাই আমার প্রেমও আমার ভিতরে ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো আপনার নূরানি ঝলক মুবারক আমি দেখেছি আমি তো না দেখা থাকতে পারবো না আল্লাহু আকবার কোন ও মায়ার নবী আবার কোন সময় আমার সাথে দেখা দিবেন আমার সাথে ওয়াদা দিতে হবে আমার নবী ডাক দেয়া কই মা রে আমি বুঝিছি তোমার প্রেমের মাত্রা বাইরে গেছে আমি নবী তোমার সাথে ওয়াদা দিলাম তোমার সাথে আমি নবী প্রত্যেক বছরে একবার দেখা দিব
মহিলা কোন বিগো 365 দিনে 1 বছর হয়, আপনি মাত্র একদিন দেখা দিলে বাকি আমি 364 দিন কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আমি আত্মহত্যা করব। নবীর প্রেমিকারা রে, ও আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধরে বন্ধরে, আমার অনেক যুবক ভাইয়েরা আছেন, যুবক বোনেরা আছেন, দুনিয়ার প্রেমের জন্য আত্মহত্যা করতে চায়। আর মহিলা কেমন নবীর প্রেমিক, নবীর প্রেমে আত্মহত্যা করতে চাই। আল্লাহু আকবার কন্যা। আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধরে বন্ধরে, মহিলা ডাক দেয়া কোন বিজি গো, ও মায়ার নবী, আপনি এতদিন পরে দেখা দিলে আমি আত্মহত্যা কইরা মারা যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থাকতে পারবো না। আমার নবী ডাক দেয়া কয়, মারে, আমি নবী বুঝেছি তোমার প্রেমের মাত্রা বাইরা গেছে। আমি নবী তোমার সাথে ওয়াদা দিলাম, আমি তোমার সাথে প্রত্যেক মাসে একবার দেখা দিব। আমার নবী পারবিনি দেখা দিতে? ওই নবীকে আমরাও দেখতে চাই কিনা? নবীকে দেখলে লাভ না লোকসান? দলিল, আমার নবী বলেন মানরা, আমার নবী বলেন লা তামাসসুন নারু মুসলিমান মানরা আনি আওরা আমানরা আনি। আমার নবী বলেন উম্মতেরা, কোন ব্যক্তি যদি আমি নবীকে দেখবা, তার জন্য দুজকের আগুন হারাম। আচ্ছা, যারে দেখলে দুজকের আগুন হারাম, ওই নবী কি আমগো মতন নেই? আমাদেরকে কেউ দেখলে স্বপ্নে জাহান্নামের আগুন হারাম হইবনি? পুলিশে জানলে বাড়ি 4টা বেশি দিব। কথা কন ঠিক কিনা? নবীর প্রেমিকারা বন্ধুরে বন্ধুরে, মহিলা ডাক দেয়া কই, নবীজি গো, ও মায়ার নবী, 30 দিনে 1 মাস হয়, আপনি নবী যদি একবার দেখা দেন গো, বাকি আমি 29 দিন কার চেহারা দেখা থাকব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে আত্মহত্যা করব। আমার নবী ডাক দেয়া কই, মারে, আমি নবীর প্রেমিক হইয়া তুমি আত্মহত্যা করলে আমি নবীর নামের কলঙ্কিত হইয়া যাইব। ও মা, আমি বুঝেছি তুমি বেশি পাগল হয়ে গেছো, আমি নবী তোমার সাথে প্রত্যেক দিনে একবার দেখা দিব। মহিলা মনে মনে কই, নবীর সাথে প্রেমের অভিমান করতেছি, নবী আমারে আরো কাছে টানতেছে। আল্লাহু আকবার কোন? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কন্যা, হে রাসূল, তোমায় ভালো অন্তরে, শুধু মুখে, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে। তোমার নাম শুনেছি, এই চোখে দেখলাম না। দেখতে মনে চাইনি? এ মুরব্বী বাবারা, 60-70 বছর হয়ে গেল, এখনো তো অনেকে আছেন নবীর স্বপ্নে দেখেন নাই। আর এই কেমনে দেখবেন? একটা আমল আছে, একটা আমল, এই আমলটা যদি করেন, আমি আপনাদের কাছে আজকে বলবো, আমার কাছে আমার ওয়াজের শেষে আমাকে বলবেন কি আমলের কথাটা আমি আপনাদেরকে বলবো। এই আমলটা যদি 40 দিন কেউ নিয়মিতভাবে করতে পারেন, 40 দিনের ভিতরে আমার নবীর সাথে দেখা হবে। আল্লাহু আকবার কোন? এই আমলটা শিক্ষা করার দরকার আছে নি? আর আওয়াজ করে কোন আছে কিনা? তোমার নাম শুনেছি, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনতে পাও, কন্যা, এই সুর যদি শুনতে পাও, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর,
শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা রে, ও বাজিতপুরের আশেপাশের গ্রামের যুবক ভাইরা, বন্ধুরে একটু গভীর মনোযোগে বসুন। মহিলা মনে মনে কয় আমার নবী আমার আরো কাছে টানতেছে। আরে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, প্রেমের মধ্যে যদি অভিমান করা হয়, প্রেমের পজিশন বাড়ে না কমে? কথা কোন বাড়ে না কমে? আর সেই প্রেমটা যদি হয় আল্লাহ নবীর সাথে, তাহলে আরো বড় চমৎকার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের সাথে ভালোবাসা করার দরকার আসেনি? আর আওয়াজ করে কোন আসেনি? আমার মুরব্বী বাবারা রে, মহিলা ডাক দিয়া কই নবীজি গো, 24 দিনে 24 ঘন্টায় একদিন হয়, আপনি নবী যদি একবার দেখা দেন, বাকি আমি 23 ঘন্টা কার চেহারা দেখা থাকব? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রেমে আত্মহত্যা করব। আমার নবী ডাক দিয়া কই মারে, বুঝেছি তুমি বেশি পাগল হইয়া গেছো গো। আমি নবী তোমার সাথে ওয়াদা দিলাম, আমি তোমার সাথে প্রত্যেক ঘন্টা পর পর দেখা দিব। প্রেমের মাত্রা মহিলার আরো বাড়তাছে না কমতাছে? আরে কি দিয়ানি বাইব জালা, কন্যা কি দিয়ানি বাইব, ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে, জালা কি দিয়ে নিবাই। ভালো লাগে না খারাপ লাগে? আবার নি সকালবেলা কোন উলিউল্লাহ ফারুকি গান গায়ে গেছে, হ্যাঁ? আর মিয়া নবীর প্রেমে গান গাওয়া কোটিবার জায়েজ আছে। গান শব্দটা বাংলা, না বুঝলে তো ফেস লাগবো। গান শব্দটা বাংলা, ইংরেজিতে সং, আরবিতে নাত, উর্দুতে গজল কয়। সুবহানাল্লাহ কয়। তা আমরা বাঙালি মানুষ, এই জন্য এটারে গান বলি। যেই গানে আল্লাহ নবীর কথা আছে, কোরআন হাদিসের কথা আছে, কোটিবার জায়েজ আছে। যেই গানের ভিতরে আল্লাহ রাসূলের কথা নাই, কোরআন হাদিসের কথা নাই, কোটিবার হারাম হারাম। কথা বুঝাইছিনি? আর আওয়াজ করে কোন বুঝাইছিনি? তো যেই গানের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম আছে, ওলি আল্লাহদের কথা আছে, সেই গান আমরা গাই। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক না? নবরঙ্গের সাজ দরিয়া পাগল বানায়া, এখন তুমি কোন দেশেতে যাও? আরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি বন্ধের দয়া মায়া নাই, জানি দয়ালের দয়া মায়া নাই, ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই। একটা জমান বন্ধ রাখবেন না, চিল্লা বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, ও বাজিতপুরের আশেপাশের গ্রামের বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, মহিলা ডাক দিয়া কোন বিজি গো, 60 মিনিট 1 ঘন্টা হয়, আপনি নবী যদি একবার দেখা দেন, বাকি আমি 59 মিনিট কেমনে থাকবো? কার চেহারা মোবারক দেখা থাকবো? আমার নবী ডাক দিয়া কোমারে, আমি নবী তোমার সাথে ওয়াদা দিলাম, তোমার সাথে প্রত্যেক মিনিটে একবার দেখা দিব। আরে প্রেমিকের মতন প্রেমিক হইতে পারলে, ধরার মতন ধরতে পারলে, বোঝার মতন বুঝতে পারলে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, সেই রোগের ওষুধ নাই খোদারি জগতে,
যে নবীর বিরহে অসুস্থ হৃদয়, কন্যা যে নবীর বিরহে অসুস্থ হৃদয় হবে নিরাময়, সেই নবীর চিকিৎসা। আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরে বন্ধুরে, গান ঢুকাইলে মোবাইলের ভিতরে এই গান ঢুকাইবা, কিন্তু না, এই গান নাই, আজে বাজে গান আছে মোবাইলে। কথা কোন ঠিক না? অনেক যুবকের মোবাইলে চেক করলে পাওয়া যাবে হিন্দি, তারপরে বাংলা, বিভিন্ন আজে বাজে গান। রাস্তা দিয়ে যাইতেছে একদিন, রাত্রে বাজে 10টা, গ্যাস পাম্পের মধ্যে এক 10 বছরের ছেলে গান গাইতেছে, মে তেরা বলফ্রেন্ড তুম মেরা গার্লফ্রেন্ড ও মেরা ক্যান্ডি নেন্নে নেন্নে। নাউজুবিল্লাহ কইতেন না? এই গান গাইলে নবী ভাবাই বুঝাইবনি জীবনে। কথা কোন এই গান গাইলে নবী ভাইবেন নি। আমার যুবক বন্ধুরে বন্ধুরে, মোবাইলের ভিতরে আজে বাজে গান না ঢুকাইয়া নবীর প্রেমের গজল ঢুকাইয়া রাত্রে বেলা শুনতে শুনতে ঘুমাইবারে বাবা, খোদার কসম আমি উলিউল্লাহ ফারুকি বইলা গেলাম, একদিন 2 দিন হঠাৎ করে দেখবা তোমার বাজিতপুরের ভাঙ্গা ঘরের ভিতরে আমার নবী দেখা যায়। আল্লাহু আকবার। নবী আসতে পারেনি, কথা কোন পারেনি। আবু বকর, ওমর, উসমান, হায়দার, নবীর সব সাহাবী সেই প্রেমেতে কাতর। কইতামনি ভাল লাগে না খারাপ লাগে? আবু বকর, ওমর, উসমান, হায়দার, নবীর সব সাহাবী সেই প্রেমেতে কাতর। প্রেমেতে যে পড়ে না সে তাহা বোঝে না, প্রেমেতে যে পড়ে না সে তাহা বোঝে না, কত যে যাতনা নবীর প্রেম সাধনা। চিল্লা কোন আল্লাহু আকবার। হাবশি বেলাল, আর কষ্ট হইতেছে মনে আপনাদের? হ্যাঁ, মনে মনে বেজার হইতেছেন, হুজুর দি কি শুরু করলো? আরে নবীর প্রেমে কান্দা দেখেন না কত মজা লাগে। জীবনে কত মানুষের প্রেমে কানলেন, যত মজা পাইছেন না, নবীর প্রেমে কান্দা দেখেন কত মজা লাগে। নবী তো এখন আমাদের প্রেমে এখনো রওজা শরীফে শুয়ে কান্দে। আপনি কয়দিন কানলেন নবীর প্রেমে? আল্লাহু আকবার কোন। হাবশি বেলাল আর ওয়াইসাল করনি, কোন সে প্রেমী গণ সে প্রেমে পড়েনি। আল্লাহু আকবার কোন না? নবীর প্রেমিকারা বন্ধুরে বন্ধুরে, আমার নবী কয় মা প্রত্যেক মিনিটে একবার দেখা দিব। মহিলা মনে মনে কয় আর সেকেন্ডটা বাদ রাখা লাভ নাই। আল্লাহু আকবার কোন। সুযোগ পাইছি, সুযোগে কারবার বানাইব। মহিলা ডাক দেয়া কোন বিগো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60 সেকেন্ডে 1 মিনিট হয়। আপনি নবী একবার দেখা দিলে বাকি 59 সেকেন্ড কার চেহারা দেখা থাকো? এতদিন দেখি নাই, প্রেমের মাত্রাও ছিল না, এখন তো দেখা প্রেমের জ্বালা বাড়াই দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখতে পারলে আমি বাঁচব না গো নবী, আত্মহত্যা করব। আমার নবী ডাক দিয়া কয় মা রে, আমি বুঝেছি তুমি বেশি পাগল হয়ে গেছো। আমি নবী তোমার সাথে ওয়াদা দিলাম, তোমার জন্য কোনো বৎসর নাই, তোমার জন্য কোনো মাস নাই, তোমার জন্য কোনো সেকেন্ড নাই, তোমার জন্য দিন নাই, রাত নাই। পৃথিবীর যেই কোনো প্রান্তে বসিয়া আমি নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাব। আল্লাহ আল্লাহু আকবার কর। আর মহিলার সাথে যদি নবী যে কোন সময় দেখা দিতে পারে, আমরা আজকে যারা মাহফিলে বসেছি আগামী কাল থেকে প্রেমের মতন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারলে নবী আমাদের সামনে হাজির হইতে পারে কিনা? আর আওয়াজ করে কোন পারে কিনা? প্রেমিক হওয়ার মতন হইতে হইব। কথা কোন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? যারা বুঝে না তারা তো বেকুব, যারা বুঝে না তারা কি
কথা কোন তারা কি বেকুবের একটা বললে কয়টা বুঝে কথা কোন কয়টা বুঝে একটা করলে দুই তিনটা একটা বললে চার পাঁচটাও বুঝে কথা কোন ঠিক না বেকুব জামাই শ্বশুর বাড়িতে গেলে ছোট ছোট ফুলাফান পিছন দা ঘুরে আর দুলাভাই তামসা করে কথা কোন ঠিক না আর আওয়াজ করে কোন ঠিক না বেকুব জামাই কয় শ্বশুর বাড়িতে যেতাম না ওরা ফুল্লা পড়িস 1 বছর 2 বছর 3 বছর শ্বশুর বাড়িতে জানা তো শ্বশুর শাশুড়ি বিচার দিছে বিয়ের কাছে জামাইয়ের মা বাবার কাছে কি জামাই আমরা রে দিলেন আমনের ছেলে আমরা বাড়িতে আয়ও না জিজ্ঞাসা করে না জামাইয়ের বাবা গিয়া কয় আজকে যাবে তো শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসা করবে গিয়া আজকে যা তো জামাই চিন্তা করতেছে মনে করেন যে বাজিতপুর বাজারে গিয়ে চিন্তা করতেছে কি নিয়ে যাবো এতদিন পরে যাবো শ্বশুর বাড়িতে এক বিড়া পান লইছে কি লইছে এক বিড়া পান লয়ে বেড়া কোনাচ্চা রওয়ানা মনে করেন যে সরার সুজাইব কোনাচ্চা রওয়ানা গিয়া দেখে শ্বশুর তো বাড়িতে কাজ করতেছে সালাম আলাইকুম শ্বশুর সাহেব ওয়ালাইকুম সালাম জামাই আমনের হাতে কি জামাই কো আমার হাতে পান শ্বশুর কো কাইটালাম আমনের বাপের 2 কান জামাই সেচ্ছে বলা কইরে এলিগি তো আমি আই না আমার বাপের কান মুল কেটে লিব ফান দিল মাইরা শ্বশুর উপরে ফালায়া আমার বড় কোন চাবারিত রওনা বাড়ি গিয়া ফুললে বইরিস বউ জিজ্ঞেস করতেছে গেছলানি আব্বা আমারে জিজ্ঞেস শুনি কথা কোনা জিজ্ঞেস শুনি জিজ্ঞেস আর এত রাগ করে করা কইতাম না এতদিন পরে গেছি শ্বশুর বাড়ি আমি গেছি আমারে জিজ্ঞেস করে তোমার হাতে কি পান আমার বলে বাপের বলে কান কেটে লেবু পারি তোমার হিয়ালেনে করেছে সাতুরি ক সাতুরি আবার ঘরে ক বেকুব জামাই না তো বউ প্রশ্ন করতেছে আরে তোমারে সাতুরি করেছে তুমিও আজকে গিয়া সাতুরি করাইবা কাট করে যাবো জামাই ক হিয়াল আবার কেমনে করে সাতুরি তাড়াতাড়ি শিখাও আমার এটা প্রতিবাদ করন লাগবে আরে তোমার আব্বা হিয়াল করেছে তুমি বুঝো না কোনা হিয়াল ডিয়াল বুঝি না আমারও হিয়াল শিয়াও আমি তো কাট করব কোতেলে শুনো আমরা বাড়িতে আব্বা হাঁস ফালে তখন গিয়ে জিজ্ঞাসা করবা শ্বশুর আব্বা এগুলা কি তখন তো আব্বা বলবে এগুলি হাঁস তখন তুমি কি কইবে জানোনি আমনের বাপের কানে দা বাস জামাই কো ভাইছি যা করছে আল্লাহ সকালবেলা কুলাইচ্চা রওনা দিছে গিয়া দে হামার ভিতর থেকে আর এই ফজরের নামাজের পর ওই কুয়াশা চতুর্দিক দেখা আমার ভিতর থেকে বড় হাঁস ফালে শ্বশুরে হাঁস ভরিতে থেকে জামাই কো ভাইছি শ্বশুর আব্বা এগুলা কি কো হাঁস জামার আর মনে নাই আমনের বাপের কানে দা বাস জামাই কো বরাক বাস আরে জামাই হইছে কি কোনা বরাক বাস নাউজুবিল্লাহ ক এমন বেকুব আসেনিও কথা কোন আসেনি আমার আল্লাহ কোরআনে কই নবী গো যারা আপনার সাথে বিয়াদবি করবে আমি আল্লাহ বললাম তারা অধিকাংশই বেকুব কথা কোন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা এই আমার নবীকে দাঁড়ায় সালাম দিতে গেলে কিছু মানুষের কোমর বাঁকা হয়ে যায় কথা কোন ঠিক না আপনাদের এলাকায় আজান আসেনি মসজিদে আজান দেয়নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আসনিও বুঝা কয়েন আবার সকালবেলা সমালোচনা করে নামি গেলে বুঝা কয়েন আসেনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না লক্ষ্য করুন আমার দিকে তাকায়া মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর নাম নেই দাঁড়ায় কয় যে মাত্র আমার নবীর নাম নিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন কি মুয়াজ্জিন দাঁড়ায় কয় না বৈশা কথা কোন দাঁড়ায় না বৈশা আমার আল্লাহ কয় আমি জানি কিছু মানুষ আমারে দাঁড়ায় সালাম দিতে গেলে আমার নবীরে কোমর বাঁকা হয়ে যাইব এই জন্য আজানের ভিতরে আমি আল্লাহ 5 ওয়াক্ত আজানের ভিতরে আমি আল্লাহর নামের সাথে নবীর নামটা ঢুকাই দিছি নবীরে দাঁড়ায় সালাম দিতা না কানো দইরা নবীর নাম নেও কথা কোন ঠিক কিনা নেওন লাগিনি না নিলে ভাই সাহেবের ইমামতি থাকবো নি হ্যাঁ মুরগির রান খাওয়াইব শুটকির বর্ত দিত না কথা কোন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা আমার আল্লাহ কয় আমার নবীকে তোমাদের জন্য দলিল হিসাবে বানাইছি দলিল হিসাবে পাঠাইছি আল্লাহু আকবার কর বিসমিল্লাহির
এটা কোন জেলা পড়ছে? একটা জায়গা নিয়ে মামলা করলেন কিশোরগঞ্জের কোর্টে, হাজিরা দিতে যাইবেন, তখন আপনার হাতে কি এই জমিনের কাগজ থাকবে না জমিন থাকবে? ভালো করে বুঝা কোন কাগজ থাকবে, দলিল থাকবে। দলিল যার জমিন, কথা কোন দলিল যার জমিন। আমার আল্লাহ কোরআনে কই, হে দুনিয়ার মানুষেরা, আমার নবীকে তোমাদের কাছে দলিল হিসাবে পাঠাইছি। দলিল যার, পরকালে জান্নাত। আর আওয়াজ করে কোন জান্নাত। এই জন্য আমার নবীর একখানা নাম হইল বুরহান। নাম কি? বুরহান শব্দের অর্থ কি জানেননি? বুরহান শব্দের অর্থ দলিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। এই হাফেজ সাবরা আসেনি কোরআনে? হ্যাঁ, আমার আল্লাহ কি বলতেছেন? কোরআন শরীফ থাকলে দেখাই দিতাম। হাফেজ সাহেব বলছে আছে, তাহলে বোঝা গেল আছে। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে তোমাদের কাছে দলিল হিসাবে পাঠাইছি। হাশরের ময়দানে আমার আল্লাহ রং তামাশা দেখবে না, রঙে নমুনা দেখবে না। তোমার চেহারা কি কালো না সাদা, টুপি কি লাল না কালা, পাঞ্জাবি কেমন ছিল, আমার আল্লাহ কয় না, এগুলোর দিকে আমি তাকাবো না। আমি তাকাবো তোমার কাছে নবীর প্রেমের দলিল আসেনি, যার দলিল আছে তারই জান্নাত আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবী নবীর গান গায়, দলিল লয়ে ঘুরে সুন্নিরা। কথা কোন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? আল্লাহ যেন সঠিক বুঝ দান করে, সকলে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। টাকা পয়সা বাড়ি গাড়ি আরো যত বাহাদুরি, খাড়ে বালঙ্গ জমিদারি, কারে যাবে দিয়ারে মন, কবর দেশে যাইবা। আল্লাহ মারহাবা মারহাবা, হালকাই কুদেন। وعلى آل سيدنا। মহিলার কথা মনে আসেনি? কথা কিন্তু শেষ হয় না রে বন্ধু। কষ্ট হইতেছি না আপনাদের? কেন কষ্ট হয় না জানেননি? আমরা নবীর পাগল, নবীর প্রেমিকারা রে। ও আমার মুরব্বী বাবারা, ওয়াজ কিন্তু ফার্স্ট টু লাস্ট না শুনলে বুঝে আসে না। সকালবেলা ফেস লাগবে, হুজুর কি কইছে, হুজুর কি কইছে। শেষ পর্যন্ত শুনলে প্রশ্নটা ভিতরে জাগলে ওয়াজের ভিতরে আপনার প্রশ্নের সমাধান এসে যাবে। নবীর প্রেমিকার আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরে বন্ধুরে, একটু গভীর মনোযোগ। যেই মাত্র আমার নবী বললেন, মা তুমি যেই কোনো সময় ডাক দিবা, আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাইব, এই মুহূর্তে মহিলার ঘুম ভাঙ্গা গেছে। আচ্ছা কোন তো কিরকম সময় ঘুমটা ভাঙছে? আমরা অনেক সময় দেখবেন স্বপ্নের ভিতরে দেখা যাইতেছে কোটি কোটি টাকা, যেমন আমি বড় বিল্ডিং বড় কি জানি হয়ে গেছি, কথা কোন ঠিক না? ভালো লাগে না, গেছিলাম অনেক মজার জগৎ। কথা কোন ঠিক না? মহিলার স্বপ্নটা ছিল আমার নবীর প্রেম নিয়া, স্বপ্নটা ভেঙ্গে গেল, কেমন কষ্টটা হইল। মহিলা রাত নিশীথে উইটা বিছানায় বৈশা বৈশা কান্দে। তার পাশে তার স্বামীও যে ছিল, কান্নার আওয়াজ শুই না স্বামী সজাগ হয়ে গেছে। স্বামী ডাকে দিয়া কই, বেগম গো
তুমি কান্দ কেরে? মহিলা কোনো কথা কয় না। ও বেগম তুমি কান্দ কেরে? বুঝছি তোমারে কান্দুন না জিনে ধরছে। আসলে জিনে ধরছে না নবীর প্রেমে ধরছে। মহিলা কোনো কথা কয় না। স্বামী কই বুঝছি তোমারে বুবা জিনে ধরছে। স্বামী মনে মনে কয় আল্লাহ আমি আমার স্বামীরে কেমনে বুঝাইব গো? ও আল্লাহ আমি আমার মনের কথাটা স্বামীরে কেমনে প্রকাশ কইরা শোনাই? আমার স্বামী এক জাতি, আমি স্বপ্নের ভিতরে হইয়া গেছি আরেক জাতি। আল্লাহু আকবার। মহিলা ডাক দেয়া কই স্বামী রে, ও স্বামী আমাকে মারবেন না, একটা কথা আপনার কাছে বলি। কি? কেন তুমি কান্দো বলো? ও স্বামী গো, স্বপ্নের ভিতরে আমি এই অবস্থা আমি দেখলাম। মহিলা স্বপ্নের কথা বলে, মহিলার স্বামী কান্দে, মহিলাও কান্দে, মহিলার স্বামীও কান্দে। বোঝা গেল একশন ধইরা লাইছে। কথা কোন ঠিক কিনা? মহিলার স্বামী ডাক দেয়া কইবে গরে তুমি যেই স্বপ্নটা দেখছো আবার পুনরায় বলো। মহিলা যখন পুনরায় স্বপ্নটা আবার বলতে শুরু করলেন, স্বামী ডাক দিয়া কইবে গমরে আর বলতে হবে না। তুমি স্বপ্নের ভিতরে যেই মায়ার নবী দয়ার নবীর হাত মুবারকে কালিমা পয়রা মুসলমান হইয়া গেছো, আমিও তো স্বপ্নের ভিতরে আমার নবীর হাতেই মুসলমান হইয়া গেছি। আল্লাহ আমরা আছি। আল্লাহু আকবার। গন চিনি নিলারে সইফাইকা বাড়ি কোথায় থেকে আইছে? প্রেমিক মানুষ। সুবহানাল্লাহ কর। আল্লাহু আকবার। গন আরে গাটে গাটে নাও বেরাইয়া মুর্শিদ বোজন লইও, গাটে গাটে নাও বেরাইয়া মুর্শিদ বোজন লইও। তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে, তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে। তরি রে হুশিয়ার হইয়া বাইও ও মুর্শিদ সাদর, তরি রে হুশিয়ার হইয়া বাইও। যেদিন হইতে প্রেমের বাক্সয় দিয়াছ মোর তালায়াওয়া, যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছ মোর তালাওয়া, এই ফারুকের বোমাশে উঠে ভীষণ জ্বালা রে, এই ফারুকের বোমাশালা উঠে ভীষণ জ্বালা রে। তরি রে হুশিয়ার হইয়া বাইও ও মুর্শিদ সাদর, তরি রে হুশিয়ার হইয়া বাইও। চিল্লায় বলুন মারহাবা। নবীর প্রেমিকারা রে, কষ্ট হইতেছে আপনাদের? আর একটু সামনে বাড়বো না, শেষ। এই সামনে চলবে না, বন্ধ হবে। আরে নবীর প্রেমিকরা কোনোদিন প্রেম ছাইরা যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, যারা বলে ওলি আল্লাহদের কোনো পাওয়ার নাই, ওলি আল্লাহদের কাছে যাওয়া যাবে না, আমি আইসাই শুনছি আশেপাশে ওয়াজ হয়, মাজারে গেলে শিরিক হইব। কথা কোন ঠিক কিনা? মাজারে গেলে শিরিক হয় না, মাজার গেলে সওয়াব হয়। কি হয়? কথা কোন কি হয়? ফতোয়ায়ে শামী, জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব ইমাম জয়নুদ্দিন ইবনে শামী
উনি ওনার কিতাবের ভূমিকার মধ্যে আনছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন শাফি মাযহাবের ইমাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন কোনো মাসালা নিয়ে সমস্যায় পড়া যাইতেন, মাসালার সমাধান পাইতেন না, ইমাম শাফি বলেন আমি যখন কোনো মাসালার সমাধান করতে পারতাম না, তখন আমার বড় ইমাম ইমামে আবু হানিফার মাজারের মধ্যে আমি চইলা যাইতাম। আরে বেটা দেড় থেকে মৌলবি মাযহাবের ইমামরা কয়, নবী মাযহাবের ইমামরা কয় আল্লাহর ওলিদের মাজারে গেলে পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? ইমাম শাফি বলেন আমি ইমাম আবু হানিফার মাজারে চইলা যাইতাম, গিয়া সেখানে 2 রাকাত নামাজ পড়তাম, নামাজ পড়া আমি ইমাম আবু হানিফার দরবারে উনাকে উসিলা কইরা আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তোমার একজন মহান বান্দা ইমাম আবু হানিফার উসিলাই আমাকে এই জিনিসটা বুঝায়া দাও। ইমাম শাফি বলতেন আমি যখন এই কথা বলতাম সাথে সাথে আমার ভিতরে যে প্রশ্নটা, এই প্রশ্নটার সমাধান আমার ভিতরে চলে আসতো। ফতোয়ায়ে শামী জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব, পড়ো না তো, না ফইরা যুক্তি দিয়ে কথা কইও না। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? যুক্তি দিয়া কথা বইলো না। তোমরা যারা কওলি আল্লাহ দরবারে যাওন যেত না, তোমাদের বড় হুজুরের কিতাব থেকে এখন কমু কইতাম নি? আর আওয়াজ করে কোন বলবো নি? এ সরমনের পিসাব কি আমাদের দলের পিসাব না তাদের দলের? কথা কোন আমাদের না তাদের? তাদের দলের পিসাব। আমি গালাগালি করি না, আমরা মন্দ বলি না। তোমরা এখন শোনো গভীর মনোযোগ। তোমরা যারা উলি আল্লাহকে মানো না, উলি আল্লাহদের পাওয়ার মানো না, তোমাদের বড় হুজুর চরমনের পিসাব আল্লামা ইসহাক সাহেব একটা কিতাব লিখছেন, কিতাবের নামটা লিখে রাখো, কিতাবের নাম বেদে মারফত ইয়াদে খুদা। কিতাবটার মূল্য 35 টাকা, বেশি না। আন্তারবা বেশি না, আন্তারবা চামড়াটা লাগতো না। আল্লাহু আকবার গণ। 35 টাকা, বেশি মূল্য না। বাংলা বাজার ঢাকায় পাওয়া যায়। ওই কিতাবটার মধ্যে আমি দেখলাম চরমনের পিসাব উনি ওনার কিতাবে লিখতেছেন আল্লাহর উলিদের এমন পাওয়ার, যারা মরা মানুষ জিন্দা করতে গেলে আল্লাহর অর্ডার লাগে না। আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিছে, উলিরা তাদের নিজের অর্ডারই মরা জিন্দা করতে পারে। এতদিন আমরা সুন্নিরা বলতাম আল্লাহর ওলিরা আল্লাহর অর্ডারে জিন্দা করে। এখন তোমরা বলতেছো তোমাদের বড় হুজুর বড় পিসাব লিখতেছেন আল্লাহর ওলিরা আল্লাহর অর্ডার লাগে না, নিজের অর্ডারই পারে। শিরকের ফতোয়াটা ভাই সাহেব কার উপরে যাইবে? কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? বই পাইতেছেন? ভয় নাই। কথা কোন ঠিক না? ইমাম হুসাইন বলেন সত্য কথা প্রকাশ করতে গেলে জীবন দিতে হবে। এটা পুরান কথা, ওই নতুন কথা না। আমরা জীবনকে হাতে নিয়েই ঘুরি। নবীর প্রেমে জীবন দিলে দিয়া দিব। আমাদের সুন্নি উলামায়ে কেরাম দিতেছে, আমরাও দিতে প্রস্তুত। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? ইমাম হুসাইনের দলের লোকেরা আগে কোনোদিন কাউকে আঘাত করতে পারে না। নবীর প্রেমের মহব্বতের লোক যারা, তারা কিন্তু মায়ের খাইতে জানে। কেননা ইমাম হুসাইনের আদর্শ আগে তুমি মারবা না। কথা কোন ঠিক না? আর যারা ইজিদের দল তারা কথার আগে লাঠি ঘোরা। কথা কোন ঠিক না? আর ইমাম হুসাইনের দলেরা কথার আগে লাঠি ঘোরাই না, বসো সমাধান নও। কথা কোন ঠিক না? তবে হ্যাঁ আমরা যদি একদিন সবাই একসাথে হয়ে যায়, নবীর প্রেমিক যারা সুন্নি উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ, নবীর প্রেমে যদি আমরা প্রস্তুত হয়ে যাই একদিন, তাহলে তোমরা যারা নবীর দুশমন, এই বাংলাদেশ থেকে পালানোর টাইমটাও তোমরা পাইবা না। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? নবীর প্রেমে আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সকলে বলুন আমিন। আর আওয়াজ করে বলুন আমিন। চরমনের পিসাবের কথাটা কইতাম, আর আওয়াজ করে কোন বলবো? উনি ওনার কিতাব বেদে মারফত ইয়াদে খুদা রেকর্ড করেন। কিতাবের নামটা বেদে মারফত ইয়াদে খুদা। কিতাবের ভিতরে লিখতেছেন মাওলানা রুমি, যিনি রোম দেশের বড় আল্লামা ছিলেন, 5000 কিতাবের হাফেজ। ওই 1000 কিতাব পড়ছে, শুধু পড়ছে না, হাফেজ, মুখস্থ। আর আমি আর আপনি 2-1টা কিতাব পড়ার আগে বাবারি পাঞ্জাবির মরে আন্তাজি করতেন না, হে যে কত বড় মুলি হইছে। কথা কোন ঠিক না? ও জানাজার পরে দোয়া নাই, এ নামাজের পরে দোয়া নাই। হ্যাঁ
আরে এতদিন কইছে আল্লাহর ওলিদের কাছে চাওয়া যেত না, এখন তো দোয়াও বন্ধ করে দিতেছে, আল্লাহর দ্বারা চাইলো সিঁড়ি। দোয়া কার কাছে করি আমরা? তো এরা যে দোয়া বন্ধ করে দিতেছে, বোঝা গেল আল্লাহর কাছেও চাওয়ান নিষেধ। কথা কন না গেলিগা? বুঝবেন সঠিক, আপনাদের মাথা আছে, ব্রেইন আছে। অনেকে কয় হুজুর বুঝি না, কথা তো একটু কোরআন হাদিস না, আপনার ব্রেইন আছে, আপনি বুঝদারেন। বাজারে গিয়া দি মাসের কানলা ডাল গিয়ে দিয়ে দেখেন কোনটা জেতা কোনটা মরা, হিডার জ্ঞান তো খুব ভালোই করতে পারেন, কিন্তু কোন ইমান কোন আমলটা সঠিক, কোন ইমানটা কোন দলটা সঠিক, এটাও আপনার বিবেচনা করে নিতে হইব। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? মাওলানা রুমি বলেন খুদ বে খুদ মাওলানা রুম কামেল নাশদ, খুদ বে খুদ মাওলানা রুম কামেল নাশদ, তা গোলামে শামসুদ্দিন জিনা শোদ। মাওলানা রুমি বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি মাওলানা রুমি 5000 কিতাবের হাফেজ হয়াও নিজের মাওলানা দাবি করতে পারি নাই যতক্ষণ না আমার পীর মুর্শিদ শামসুদ্দিন ব্রিজির গোলামি না করছি। আল্লাহু আকবার কোন। মাওলানা রুমির পিসা হুজুরের নাম কি জানেননি? শামসুদ্দিন ব্রিজি। এই আমাকে বলা হয়েছে হুজুর শামসুদ্দিন ব্রিজির কাহিনীটুকু আমাদেরকে শুনাইবেন। এখন শুনাইতে গিয়ে দলিল হয়ে গেল, যারা বলল মাজার যাওয়ান শিরিক তাদের দলিলটা হয়ে গেল। কথা কোন ঠিক না? মাওলানা শামসুদ্দিন ব্রিজি পাগল হালের মজ্জুব আছে না? এমন কোন মজ্জুব পাগল আছে না? তবে এখন তো সমাজে বাবে সাবে অনেক পাগল আছে, বাবে সাবে না, আসল পাগল যিনি মজ্জুব হালাতে আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি। মাথার মধ্যে একটা গাঠুরি, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে আর জিকির করতেছে হু আল্লাহ, হু আল্লাহু আকবার কর। একটু সামনে যাওয়ার পরে গিয়া দেখে পাগলায় একজন বুড়া মানুষ কান্দে, সামনে একটা মরা গাবি। আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি দাঁড়ায় গেছে, এ বুড়া কান্দো কে? বুড়া তাকায় দেখে পাগলা, রাস্তার পাগল, বললি কোনো লাভ হবে? আমি যে দুঃখে কান্দতেছি। এ বুড়া তুমি বলো কেন কান্দো? বুড়া কয় পাগলা রে, তোমার রাস্তায় তুমি চলে যাও, আমার দুঃখের কথা জানলে লাভ হইতো না। আরে বেটা বুড়া, লাভ লোকসান পরের কথা, আগে বলো তুমি কেন কান্দো? মাওলানা শামসুদ্দিন ব্রিজি ডাক দিয়ে বলেন, বুড়া রে কেন তুমি কান্দো? তুমি আমার কাছে বলো রে বুড়া। বুড়া ডাক দিয়া কই পাগলা রে, ও পাগলা, তুমি যখন বারবার আমার কাছে চাইতেছো, এখন শোনো আমি কেন দুঃখ, আমার দুঃখ কি, আমি কেন কোন দুঃখ নিয়ে কান্দি? আমার সামনে যে গাভীটা আছে, এই গাভীটা 2 দিন হয়ে গেল মারা গেছে। এই জঙ্গলের ভিতরে আমি একলা বুড়া মানুষ, আমার ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রী পুত্র কেউ নাই, বাড়িঘর সংসার জঙ্গলের ভিতরে আমার কেউ নাই, একটা মাত্র গাভী জঙ্গলের ভিতরে। এইটাকে আমি সারাদিন খাওয়াইতাম, দুধ ধুন কইরা বাজারে বিক্রি কইরা আমি আমার পেট চালাইতাম, আমি আমার খানা চালাইতাম। আজকে 2 দিন হয়ে গেল রে পাগলা, এই গাভীটাকে আমার আল্লাহ নিয়ে গেছে গো। এই জন্য আমি মরা গাভী নিয়ে দুঃখে দুঃখে কান্দি। পাগলা শামসুদ্দিন ব্রিজি কো বুড়া, মরা গাভী জিন্দা চাউনি। বুড়া বুড়া ডাক দেখো পাগলা কোন রাস্তার পাগল, গাভী মারা গেছে, এটা জিন্দা করবো। পাগলা ডাক দেয়া কই বুড়া রে জিন্দা চাউনি সেইটা বলো। বুড়া ডাক দেয়া কই পাগলা, সারা জীবন শুনলাম মানুষ মানুষ এবং সমস্ত জীব জানোয়ার মারেও আল্লাহ, রাখেও আল্লাহ, জীবিত করতে পারবে আল্লাহ। আমার গাভী নিয়ে গেছে আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কে জিন্দা করব? পাগলা ডাক দিয়া কই বুড়া রে, আরে তুমি জিন্দা চাওনি, তুমি সেইটা বলো। ক হা হা জিন্দা, একবার না 100 বার আমি চাই, এইটাই আমার পুঁজি, আর কিছু নাই। আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি ডাক দেয়া কই বুড়া রে, গাভীর সামনে থেকে সরে দাঁড়াও। বুড়া যেই মাত্র গাভীর সামনে থেকে সরে দাঁড়াইলেন, চরমুনের পিসাব উনার কিতাবের মধ্যে লিখতেছেন আল্লামা শামসুদ্দিন ব্রিজি এই বুড়ার গাভীর সামনে দাঁড়াইয়া একটা লাথি মারিয়া কই বুড়ার গাভী রে, আমি পাগলা শামসুদ্দিন ব্রিজির তোর সামনে দাঁড়ায় গেছি, আমি পাগলার অর্ডারে জিন্দা হইয়া যা। আল্লাহু আকবার বলুন।
আর খাজা খান জাহানে বলি বড় আউলিয়া আজমিরে কুতুব মুইনুদ্দিন চিশতিয়া কইতাম নি আর আওয়াজ করে কোন বলবো নি আর খাজা খান জাহানে বলি বড় আউলিয়া আজমিরে কুতুব মুইনুদ্দিন চিশতিয়া বাগদাদে বড় পীর মোহাব্বতের কাদের আমার বোয়ালি কলন্দর ছিলেন মুআক্কিজি খিজিরিয়া আরে শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি ওয়াজ করনি পাগল সাজিয়ে অনুরাগী সুর বাজিয়ে কন্যা এসো হে দয়াল পরো সাজি অনুরাগী সুর বাজিয়ে আমি ওলিউল্লাহ ফারুকের বানানো কোনো কথা না শাহজালাল শাহ পরাণ যা কিছু নাম আমি গজলটার ভিতরে বললাম সবাই আসেনি আর আওয়াজ করে কোন আসেনি তাহলে বোঝা গেল সুন্নিরা মিথ্যা কথা বলে না সুন্নিরা যেই শানটা যেই গানটা গাইবো এটাও কোরআন হাদিসের ভিতরে আছে কথা বলুন ঠিক কিনা আমার মুরব্বী বাবারা যুবক বন্ধুরে বন্ধুরে যেই মাত্র লাথি মারছে বুড়ার গাবি গাবি 3 হাত দূরে পড়ছে পয়রা গাবি হাম্বা কয়া জিন্দা হয়া উঠছে বুড়া কো বাবা রে এই পাগলা তো সাধারণ পাগলা না ও পাগলা রে পাগলা রে আমি তোমারে চিনতে পারলাম না রে পাগলা কোথায় তোমার বাড়ি কোথায় থেকে তুমি আসলা তোমার অর্ডারে তুমি গাবিরে জিন্দা করলা এত বড় পাওয়ারের লোক তো আমি দেখলাম না বুড়া ডাক দিয়া কই পাগলা রে আমি তোমারে আজকে ছাড়ব না বইলা বুড়া পাগলার কদমের মধ্যে জাপায়া ধরলেন পাগলা ডাক দিয়া কই বুড়া রে আমার পাও ছাড়ো আমি জঙ্গলের ভিতরে চইলা যাব আমার আল্লাহকে আমি ডাকবো না না পাগলা তোমাকে ছাড়া যাবে না বুড়া ডাক দেখো পাগলা ছাড়ব না পাগলা কই বুড়া কেন তুমি ছাড়বা না পাগলা ডাক দিয়া কই বুড়া কেন ছাড়বা না বুড়া ডাক দেখো পাগলা রে ছাড়বো না একটা কারণ আছে কি কারণ ও পাগলা রে আমার গাবি জিন্দা করেছো আমার একটা মেয়ের ঘরের নাতি 6 দিন আগে মারা গেছে এইটারেও জিন্দা করতে হবে পাগলা গো বাবা বাবা এতক্ষণ তুমি কও নাই কেন কান্দে এখন কও তোমার নাতি জিন্দা করতাম পারবো না ও পাগলা না পারলে আমিও তোমার পা ছাড়ব না আল্লাহু আকবার গণ পাগলা ডাক দিয়া কই বুড়া রে সারো কন্যা ছাড়বো না আমার গাবি জিন্দা করছেন আমার নাতি জিন্দা করতে হইব ও হায় হায় তোমার নাতির কবর কোনটা তাড়াতাড়ি আয়ো পাগলা দেখতেছেন বুড়া পাও ছাড়বো না মানুষ দেখা ফালাইব দেখলে তো ধরা খায়া লাইব কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলিরা এই জন্য সহজে কারামত দেখাই না গো বন্ধু আর যদিও কারামত দেখাই কোনো মতে কিন্তু এই গ্রামে আর তারে খুঁজা পাইবেন না কথা কোন ঠিক কিনা আওয়াজ করে কোন ঠিক কিনা তুমি কোন বাদেশে রইলার দয়াল চাঁদ কইতাম না বেশি আমার আল্লাহ কোরআনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম এই শানের পাল্টাপাল্টি কিন্তু কোরআনের আয়াত দিয়া দলিল দিয়েছি আবার সকালবেলা সমালোচনা করেন না এই যে আল্লাহর ওলি দয়ালকে ডাক দিলাম দয়ালের কাছে কি আছে আমার আল্লাহ কোরআনে কয় কি বলতেছেন সূরাতুল আরাফ হাফেজ সাহেব কেউ আছেন না সূরাতুল আরাফ আয়াত নাম্বার 56 মনে হয় আয়াত নাম্বার 56 আমার আল্লাহ বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহর রহমত আছে কোথায় জানো বান্দারা যেখানে আমার ওলি আল্লাহর আছে
এই জন্য আমরা উলি আল্লাহদেরকে ডাকি দয়াল কয়া। দয়ালের কাছে রহমত আছে, উলি আল্লাহদের কাছে রহমত আছে, বলছে কে? কথা কোন বলছে কে? দলিল আছে আমাদের। আল্লাহু আকবার কোন। কোরআন হাদিসের দলিল দিব, অন্য কোথাও থেকে না। কষ্ট দিয়েছে আপনাদের? পাগলা দেহে না ছাড়তো না, লক্ষণ খারাপ। এই বুড়া, কো তোমার নাতির কবর কোনটা? কো হুজুর পাহাড়ের উপরে। কোথায়? আসো। পাহাড়ের উপরে নিয়ে 6 দিন আগে মারা গেছে নাতি। কো হুজুর এই যে আমার নাতির কবর। আল্লাহর ওলি শামসুদ তিবরিজি চক্ষু বন্ধ করে কবরের সামনে দাঁড়ায়, এ বুড়ার নাতি, আমি শামসুদ তিবরিজি তোর কবরের সামনে দাঁড়ায় রইছি, এখনো ঘুমাই রইছি, তাড়াতাড়ি জিন্দা হয়ে যা, আমি পাগলার অর্ডারে। আল্লাহর ওলি যেই মাত্র কবরের সামনে দাঁড়ায় বুড়ার নাতি বইলা ডাক দিল গো, আরে চরমনের পিসাব। কিতাবের নামটা আবারও বলতেছি, বেদে মারফত ইয়াদে খোদা। কিতাবটার ভিতরে চরমনের পিসাব লিখতেছেন, যেই মাত্র আল্লাহর ওলি শামসুদ তিবরিজি কবরের সামনে দাঁড়ায় ডাক মারল গো, ডাক দিতে দেরি, কবরটা মধ্যখান দিয়া ভাগ হইতে দেরি হয় নাই, মধ্যখান দিয়া ফাইটা গেছে। কবরের ভিতর থেকে ওই বুড়া মেয়ের ঘরের নাতি জিন্দা হইয়া লাভ মাইরা নানা কয়া চিল্লি মারছে। নানা আল্লাহর ওলি পাগলা শামসুদ তিবরিজি কয়, বুড়ারি মনে মনে কয়, বুড়ারি লক্ষণ বালানা তুই ছাড়তে না, 30 বছরের আগের মর আমার দিয়ে জিন্দা করাইবি। আমি বাগদাসি। দেখছেন রে বুড়া উপর দেখি তা দেখা যায়, বুড়া তাকাইছে, নিচে দিয়ে তাকায় দেখে পাগলা নাই। আল্লাহু আকবার কোন। বুড়া কান্দে, পাগলা কোথায় গেলা, কোথায় গেলা রে? আমার গাবিও জিন্দা করলা, নাতিও জিন্দা করলা রে পাগলা, এই এলেম তুমি কোথায় পাইলা? আমার 70-80 বছর হয়ে গেল, আমার দাড়ি সাদা হয়ে গেল, চুল সাদা হয়ে গেল, আমি তো এই এলেমের সন্ধানও পাইলাম না। ও পাগলা, কোথায় তুমি লুকাইলা? বুড়ার প্রেমের ভিতরে প্রেমের অ্যাকশন আরম্ভ হয়ে গেছে। বুড়া গাবিরও খেয়াল নাই, নাতিরও খেয়াল নাই, নাতি গাবি বাদ দিয়া বুড়া শুধু পাগলারে তালাশ করে। ও পাগলা, আমারে এই এলেম শিখাইবানি। বুড়া কানতে 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 বেহুশ। আর এই দিকটা এলাকার মানুষ কিছু আছেন উলি আল্লাহর বিপক্ষে, কিছু পক্ষে, এমন এলাকা আসেনি? আর আওয়াজ করে কোন আসেনি? হ্যাঁ, থাকবে, যুগে যুগে থাকবে। এটা নতুন কথা না, পুরান কথা। আমাদের ইমান টিকায় রাখতে হবে। কথা কোন। বেজাল না থাকলে আসলের কোন লক্ষণ আছে? হ্যাঁ, বেজাল থাকলে তো আসল চিনা যায়। কথা কোন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? ইমাম হুসাইন কারবালার জমিনে প্রমাণ করে দিলেন, না সব দাড়িওয়ালাই আসল না, সব টুপিওয়ালাই আসল না। আসল কারা? যার ভিতরে নবীর প্রেম আছে। কথা বলুন ঠিক কিনা? ইমাম হুসাইনের গলায় যে ব্যক্তি ছুরি দিছে তার নাম শিমার, সে ছিল 30 পারা কোরআনের হাফেজ। 30 পারা কোরআনের হাফেজ। তাহলে বোঝা গেল 30 পারা কোরআনের হাফেজ হইলেই নবীর প্রেমিক হওয়া যায় না। কষ্ট দিয়েছে আপনাদের? পিছনের বাবারা ভাইয়েরা, জিন্দা না মরা উমরের সঙ্গে নি আপনারা? কে কে মরছেন তো হাত তুলেন। পিছনে একজন আছে মরছে। আচ্ছা আচ্ছা, এমনি মরছে না, নবীর প্রেমে মরছে। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবারা, যুবক বন্ধুরে, তো এলাকার ওই এলাকার কিছু মানুষ ওলি আল্লাহর বিপক্ষে যখন খবর পাইছে, কিরে পাগলা বলে মরা মানুষ জিন্দা করে দিতেছে, সর্বনাশ। চেয়ারম্যান সাহেব, এলাকার চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান সাহেব আমনে তো বাড়িতে থাকেন না, খবর নাই, এলাকাটা শিরিকার বেদাত বইরা গেছে। আরে কি হইছে? কয়েক পাগলা বলে মরা মানুষ দইরা দইরা জিন্দা করে দিতেছে নিজের অর্ডারে। শিরিক। শিরিকের চিন্তাটা করলো, এই চিন্তাটা আর করে না। কিরি পাগলার পাওয়ার কেমনে আইলো, মরা মানুষ জিন্দা কেমনে করে? এই এলেম পাগলা কই থেকে শিখলো, হিটার খবর নাই, শিরিকের বিচার করে। কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব, এর একটা ব্যবস্থা করতে হইব। চেয়ারম্যান তো 12 ঘরে বুঝে অভ্যাস। চেয়ারম্যানের রাডারে ধরা পড়েছে, বাবারে যেই পাগলা মরারে জিন্দা করতে রে, এই পাগলা জিন্দারেও মারতার।
আল্লাহু আকবার কর। চেয়ারম্যান কো দেখ যুদ্ধর বারসুত উদ্দুরি থাক আর সামনে যাইস না। কোনা চেয়ারম্যান সাহেব বিচার না করলে পাগলার বুড়ো দিতাম না আগামীতে। চেয়ারম্যান কয় এটি তো কথা ঠিক, ভোট না দিলে আমি চেয়ারম্যান হম কেমনে? আচ্ছা আজাই পাগলার কাছে, সুবহানাল্লাহ কর। এলাকার মানুষ লইছে চেয়ারম্যান সাহেব সামনে, চেয়ারম্যান সাহেব একটু সামনে গিয়ে কোন আরে আমি সামনে দিতাম না, তোরা সামনে যা। চেয়ারম্যান সাহেব ভোট দিতাম না কইলাম, আপনি সামনে তা। চেয়ারম্যান সাহেব এলাকার মানুষ নিয়ে পাগলারে তালাশ করে শিরকের বিচার করবে। জংলার ভিতরে তালাশ কইরা পাগলারে খুঁজা পায় না। যাইতে যাইতে জংলার গহীনে গিয়া দেখে পাগলা পা দুইটা গাছের ডালের সাথে আটকাইয়া মাথাটা নিচের দিকে দিয়া পাগলা আমার মাওলার জিকির করে, আল্লাহ 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 মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো মাশাআল্লাহ, যার পুরা দেখে না মাশাআল্লাহ। কার দেখাই কার গো বুঝাই অন্তরের বেদনা, আমি কার গো দেখাই কার গো বুঝাই অন্তরের বেদনা মাশাআল্লাহ মারহাবা। আয় হায় পুরা অঙ্গ দেখাই কারে গো মাশাআল্লাহ, যার পুরা দেখে না মাশাআল্লাহ। কার গো দেখাই কার গো বুঝাই অন্তরের বেদনা, আমি কার গো দেখাই কার গো বুঝাই অন্তরের বেদনা মাশাআল্লাহ মারহাবা। মন দিলাম প্রাণ দিলাম মাশাআল্লাহ, দিলাম শুলো আনায়া মাশাআল্লাহ। সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জাবানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জাবানা মাশাআল্লাহ মারহাবা ফানা ফিল্লাহ। বুঝলাম না তোর প্রেমের দ্বারা রে মাশাআল্লাহ, করলা আয়োদা চিনি মাশাআল্লাহ। কার গো দেখাই কার গো বুঝাই অন্তরের বেদনা, আমি কার গো দেখাই কার গো বুঝাই অন্তরের বেদনা মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ 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 মারহাবা। আয় হায় সাফের বিচারিলে নামে প্রেমের বিশ্বে উজান ভাই মাশাআল্লাহ, যার বেতাসে নিজে বুঝে অন্য কারো বুঝা দাই মাশাআল্লাহ মারহাবা। আয় হায় সাফের বিচারিল নামে প্রেমের বিশ্বে উজান ভাই মাশাআল্লাহ, উজাবদের নেওয়া আইরে সাত যাইরা প্রেমের বিশ্বে নামা ভাই মাশাআল্লাহ মারহাবা। সখী তোরা কি বুঝাইবা, সখী তোরা কি বুঝাইবা, জীবনের আর আশা নাই গো, জীবনের আর আশা নাই, মনের দুঃখ হলো
হইয়া মনে গব কান্দে আর গৌরী বেহরাই মাশাআল্লাহ মারহাবা নিদয়ার ভালোবেসে সোনার রঙ্গ করলাম সাই আমি সোনার করলাম সবাই মনের দুঃখ হলো হইয়া মনে গব কান্দে আর গৌরী বেহরাই মাশাআল্লাহ মারহাবা গৌসুল আজম খাজা বাবা জালাল বাবা কেল্লা বাবা মারহাবা মাশাআল্লাহ বনের আগুন সবাই দেখে মনের আগুন অন্তরে মাশাআল্লাহ জারবে তাসে নিজে বুঝে অন্য কারো বুঝাদাই মাশাআল্লাহ মারহাবা শোকি তোরা দরো দরো শোকি তোরা দরো দরো অন্তর পইরা হইল সাই আমার অন্তর পইরা হইল সবাই মনের দুঃখ হলো ওইয়া মনে গব কান্দে আর গৌরী বেহরাই মাশাআল্লাহ মারহাবা আয় হায় মাশাআল্লাহ কাল সাবেদম ছিলে মনের বেতা গজা রিলে নামে নামা মাশাআল্লাহ বিশ্বয়ঙ্গ জর জর গো ও ও ও মাশাআল্লাহ বিশ্বয়ঙ্গ জর জর গো আমার সহে না যন্ত্রণা গো আমার সহে না যন্ত্রণা গো যা রিলে নামে নামা মাশাআল্লাহ কাল সাবেদম ছিল মনের বেতা গজারিলে নামে নামা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 শোকে তুমি দুঃখে গো তুমি তুমি যে বন্দনা শোকে তুমি দুঃখে গো তুমি তুমি যে বন্দনা সেই বন্দনা থাকিতে কেন গো মাশাআল্লাহ মারহাবা সেই বন্দনা থাকিতে কেন মরণ হইল না আমার মরণ হইল না গজা রিলে নামে নামা মাশাআল্লাহ কাল সাবেদম ছিল মনের বেতা গজা রিলে নামে নামা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিল্লা কোন আল্লাহু আকবার ভালো লাগে না খারাপ লাগে আর আওয়াজ করে কোন ভালো না খারাপ নবীর প্রেমিকারা বন্ধুরে বন্ধুরে কিছুক্ষণের ভিতরে আমার আলোচনা শেষ হয়ে যাবে কষ্ট হইতেছে আপনাদের আমি জানি সারা রাত আলোচনা করলে থাকবেন এরপরও আমি লম্বা চড়া করব না এই ঘটনাটা বলিস ফিনিশিং দেই আল্লাহর ওলিরা কি পারে না পারে সুবহানাল্লাহ কোন এই কানার গোষ্ঠীরা হয়তো না বিছে যায় ওগো মুসল্লি বেঙ্গের মতন কেন করো ফালাফালি তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তালি বালি বেঙ্গের মতন কেন করো ফালাফালি কথা কোন ঠিক কিন মূল কাহিনী জানতে হইব ফুলের তত্ত্ব কথা বাইঙ্গা দিলে থাকবে না জাতির কুল সরাসরিতে লাগবে কুণ্ডুকুল কথা কোন ঠিক কিনা তরিকতের এলেম শিক্ষার জন্য ওলিদের দরবারে যাইতে হইব গো চেয়ারম্যান সাহেব মনে আসেনি এলাকার মানুষ নিয়ে যাইতেছে গিয়া থেকে পাগলা জিকির করে 1 ঘন্টা দাঁড়িয়ে রইছে জিকির শেষ পাগলা চক্ষু দিয়ে তাকায় কয় চেয়ারম্যান সাহেব তুমি কি লিগা চেয়ারম্যান সাহেব কয় আমি মেম্বার না চেয়ারম্যান পাগলা জানে কেমনে
জানতো না কেমনে এবারে মরা মানুষ জিন্দা করে সুবহানাল্লাহ কর। চেয়ারম্যান সাহেব কই পাগলা রে, যেই মাত্র কইছে চেয়ারম্যান সাহেব আমনে কি লিগা, আচ্ছা কোন তো চেয়ারম্যানের ভিতরে তেল চোরাটা আছে না লড়ছে? চেয়ারম্যান সাহেব কো বাবারি, চেয়ারম্যান সাহেব ভিতরে বই ফেলে, চেয়ারম্যান কো পাগলা আমি না হেরান চামার পাগলা ডাক দিয়া কই চেয়ারম্যান রে কেন তুমি আইলা, এলাকার মানুষ তোমারে কেন নিয়ে আইলো? চেয়ারম্যান সাহেব ডাক দিয়া কই পাগলা গো, ও পাগলা আপনি বলে মরা মানুষ জিন্দা করছেন? কো কে বলছে? কো এলাকার মানুষেরা। ক না আমি করতে চাই নাই, বাধ্য হইয়া করণ লাগছে। ওলি আল্লাহরা সহজে কারামত দেখাই না, বাধ্য হইয়া দেখাইতে হয়। নবীর প্রেমিকারা বন্ধুরে বন্ধুরে কারামাতুল আউলিয়াই হাক্কুন আকাইদে নসবি একটা কিতাব রয়েছেন, ওই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর ওলিদের কারামত সত্য, অবিশ্বাস করলে ইমানের মধ্যে ঘাটতি আইব। নবীর প্রেমিকারা বন্ধুরে বন্ধুরে পাগলা কই চেয়ারম্যান সাহেব বাধ্য হইয়া করতে হইছে, আমি তো করতে রাজি আসলাম না। কো আচ্ছা কেমনে জিন্দা করছেন? হেরা আমারে জিগাইতেছে, গুতাইতেছে ফিসে, হেরা তো আর কো না। চেয়ারম্যান সাহেব জিজ্ঞান কি কইয়া জিন্দা করছে? কো কি লিগা? আমি পাগলার অর্ডারে জিন্দা করছি। পিছনের কয়েকটা আছেন না যে কাঞ্জা 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 চিনেননি? অর্ধেক সিদ্ধ হইছে অর্ধেক হইছে না। এটারে আমরা পানি বাজিতপুর থেকে কিন্তু বরাবর ফানিশ্বর দাঁড়িয়ে হই, মেঘনা নদীটা পারি ফানিশ্বর আমার বাড়ি, বাগুন্না মুলিবিনা ডাক দিলে কোনের চাইবে। আল্লাহু আকবার কর। বাজিতপুরের একজন হুজুর ছিল মুজিবুর রহমান ফয়সালাবাদী হুজুর, আমাদের পানিশ্বরে উনি অনেক ওয়াজ করতেন, তখন তো আমরা দেখতাম, কিন্তু আজকে নাই, থাকলে খুশি হইত। সুবহানাল্লাহ কর। নবীর প্রেমিকারা বন্ধুরে বন্ধুরে, ও নবীর প্রেমিকারা, ও আমার যুবক বন্ধুরে বন্ধুরে, আমার পর্দানিশীন মা বোনেরা গো, একটু গভীর মনোযোগে বসন। পাগলা ডাক দিয়া কো চেয়ারম্যান সাহেব আমার অর্ডারে জিন্দা করছি। পিছনের মানুষ ডাক দিয়া কো ইস, কো ইস করলেন কি লেগা? ক যদি গোড়ায় কইতেন আল্লাহর অর্ডারে তেইতার শিরিকটা হইল নইলে ঘুরে গেল বলে। এ কাঞ্জার দলের আমি জানি শিরিক কারে কয়। আমি আমার মাওলার অর্ডারে জিন্দা করি নাই, মাওলার অর্ডারে জিন্দা করি নাই, আমি নিজে আমি শামসুতি ব্রিজের অর্ডারে আমি জিন্দা কইরা দিয়েছি। চেয়ারম্যান সাহেব কই পাগলা রে আল্লাহর অর্ডারে কেন বললেন না? কইছি না কেন জানেননি? আল্লাহর সাথে আমার একটা বিষয় নিয়ে গুসা আছে। আল্লাহু আকবার কোন। ও চেয়ারম্যান কো বাপ রে বাপ, পাগলা বলে আল্লাহর সাথে গুসাও করে? এই পাগলা তো সাধারণ পাগলা না। আল্লাহু আকবার কোন। কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবেন আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকে নিয়ে যায় উম্মত আমার। আল্লাহু আকবার কোন। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের কানি, উম্মতের পিলাও না কাউসার। আরে ফুল সেরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, ফুল সেরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, উমর যাও মিজানের পাল্লার দার, পাপী উম্মত কে করিবে পার। কন্যা কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি ভিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। তারপরে তে দয়াল নবী ডাক দিবে ফাতেমা বিবি, উম্মত পার করো সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া ডাক দিবে হে সাইকি বেরিয়া, আমার একটা আছে যে বিচার। আমার হুসাইনের কি দোষ ছিল, এজিদের দল শহীদি করলো। আমার হুসাইনের কি দোষ ছিল, এজিদের দল শহীদি করলো। বিচার আমি চাই যে তাহার
পাপী উম্মত কে করিবে পার। কন্যা কঠিন হাসরের আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত আল্লাহ বলবেন ফাতেমারে জগতের মা কই তোমারে। আল্লাহু আকবার কও। এই তো ফুলের তত্ত্ব কথা ভাঙ্গে দিলে লাগবো জাতির গুন্ডুগুল লাগিয়ে যাব, কথা কোন ঠিক না? আল্লাহ বলবেন ফাতেমারে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি যাও তুমি তার। ফাতেমা বলবেন ওগো আল্লাহ উম্মত নবী রাসূলুল্লাহ বাবার উম্মত দেওবস্ত মাজার। আরে ওলিউল্লাহ ফারুকি বলে সেদিন নবীর প্রেমিক হইলে, ওলিউল্লাহ ফারুকি বলে পাঞ্জেতনের প্রেমিক হইলে বই তাহার থাকবে না তাহার। পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। চিল্লায় বলুন আল্লাহু আকবার। নবীর প্রেমিকারা বন্ধুরে বন্ধুরে, এলাকার মানুষ কয় চেয়ারম্যান সাহেব পতলা বুঝি না, এটা তো আসলে ওই যে কাঞ্জা কুচি অর্ধেক সিদ্ধ হয়েছে অর্ধেক সিদ্ধ হয়েছে না, কন আইতা হিতা বুঝি না। পাগলা বলে আল্লাহর সাথে গুসা করছে, কন শিরিকের বিচার আমরা করবো। পাগলা এলাকার মানুষেরা শিরকির বিচার কেমনে করলে তোমরা খুশি? আপনার শরীরের চামড়া গুলা টাইনা টাইনা আমরা বাড়িতে নিয়ে যাইব। পাগলা ডাক দিয়া এলাকার মানুষেরা রে, আমার শরীরের চামড়া তোমরা টাইনা টাইনা নিতে হবে না, আমি ওই দিতাছিল। আল্লাহর ওলি শামসুদ্দীন শরীরের চামড়া টাইনা টাইনা এলাকার মানুষের ডিল মাইরা দেয়, কই নেও শরীয়তের বিচার নিয়া বাড়িতে চইলা যাও। এলাকার মানুষেরা নবীর দুশমনেরা ওলি আল্লাহর দুশমনেরা মিছিল করতে করতে শিরকির বিচার করছি কইতে কইতে বাড়িতে যখন চইলা গেল রাত্র হইয়া গেছে। ফজরের আজান দিল মুয়াজ্জিন, প্রত্যেক দিনের মতন আজকেও আজান দিছে। মুয়াজ্জিন যেই মাত্র আজান দিলেন আজকে দেখা যায় ফজরের নামাজ পড়ছে, বৈশা রইছে সবাই, সূর্য উঠবে না। আজকে 7টা বাজে আকাশে সূর্য ওঠে না, 8টা বাজে আকাশে সূর্য ওঠে না, 9টা বাজে সূর্য ওঠে না। কিরে আকাশে কুয়াশা নাই, মেঘের চাক্কাও নাই, একজন আরেকজনের দিকে তাকায়, কি করছো খাবারটা জানি কিতে হইছে, কোন পাগলার সাথে যিনি দরবার লাগাই দিয়েছ, এই পাগলা আসল পাগলা রে, যে বেটা মরা মানুষ জিন্দা করছে রে, এই বেটা সূর্য বন্ধ করতে রে। একটা আরেকটারে কয় ওই বড় হুজুরের কাছে যা, হিলারে জিগে হিলার উপরে ফারেজ কিরাম ধরে, হিলারে জিগে হিলা কর না আমি জানি না, আমার তো তোর বিষয়টা না। আল্লাহু আকবার কর। চেয়ারম্যানের কাছে যাওয়ার লাগবো, চেয়ারম্যানের কাছে গেলে বোঝা যাইব গেছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব সর্বনাশ, আবার জানি কোন জ্বালারি বাড়াইছে। কি হইছে রে? চেয়ারম্যান সাহেব ঘুমাই রয়েছেন, আকাশে দিয়ে সূর্য নাই, পারে মেঘের সাক্ষাৎ মনে আছে, নাইলে মনে কোনো কুয়াশা কনা। চেয়ারম্যান সাহেব আমরা বোঝাইলে লাভ হইতো না, আকাশে অরিজিনাল ওই সূর্য নাই। চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কয় আমি তো আগেই বলেছিলাম, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, যারা ওলিদের সাথে বিয়াদবি করে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিগলার দেই। আল্লাহু আকবার কর। পাগলার কাছে যাওয়ার লাগলে, পাগলার কাছে না গেলে সমাধান হবে না। চেয়ারম্যান সাহেব আমি পারতাম না, চেয়ারম্যান সাহেব আমরা বুঝছি না, লোন আমরা সাথে যাই, নাইলে কিন্তু আপনার ভোট দিতাম না। চেয়ারম্যান সাহেব আয় আয় যায়, গিয়ে দেখে পাগলা জিকিরি করে, অনেক লম্বা ঘটনা। ও পাগলা আকাশে কেন সূর্য নাই? চেয়ারম্যান সাহেব আমি জানি না। চেয়ারম্যান সাহেব পাগলা আপনি জানেন। পাগলা ডাক দেখো চেয়ারম্যান সাহেব রে, আমার আল্লাহর প্রেম থেকে আমারে এই সময়টা নষ্ট কইরেন না, আমি আমার মাওলার ধ্যানে সদা সর্বদাই থাকি, যদিও আল্লাহর সাথে গুসা, কিন্তু প্রেম আমার আল্লাহর সাথে ওই। আল্লাহু আকবার কর। আমি আমার মাওলার জিকির না করলে ভালো লাগে না। চেয়ারম্যান সাহেব কয় পাগলা জিকির বন্ধ করেন, আগে কোন সূর্য কেন ওঠে না? এই পাগলা ডাক দিয়া কয় চেয়ারম্যান সাহেব গো একটু দাঁড়ান, আমি আমার আল্লাহরে জিজ্ঞাসা কইরা নেই কেন আল্লাহ সূর্য দিল না।
কেমন পাগলা রে বন্ধু, আল্লাহরে জিজ্ঞেস করবে, সুবহানাল্লাহ কর না। আরে কেমন ওলি আল্লাহ, কেমন ওলি আল্লাহদেরকে শান আমার আল্লাহ কেমনে দিলেন। পাগলা সেজদায় পড়িয়া কই মাওলা রে, ও মাওলা তুমি কেন আকাশে সূর্য দাও না। আমার আল্লাহ এলহাম করলেন পাগলা, আমি না করছি আজকে সূর্যের ওঠার জন্য হরতাল ডাকছি আমি আল্লাহ। পাগলা ডাক দেয়া কই আল্লাহ কেন তুমি সূর্যরে না করলাম। আমার আল্লাহ কই বন্ধু, আকাশে যদি সূর্য উঠে, আকাশের সূর্যের আলো কিরণ যদি তোমার শরীরে লাগবে, তোমার শরীরে চামড়া নাই, এই শরীরটার মধ্যে চামড়া সারা গোস্তের মধ্যে আকাশের সূর্যের আলোটা লাগলে তোমার শরীর জ্বলবে, পোড়াবে। এই জন্য আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ আকাশের সূর্যের নিষেধ কইরা দিলাম, আজকের জন্য আকাশের সূর্যকে আমি আল্লাহ হরতাল ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার বলো। আসুন দাঁড়ায় নবীকে সালাম জানাইয়া আর বিরিনা শৈয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ সালাম। বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে সব কিছু বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ মুহাম্মদ বড় বিশ্বস্ত। মহানবী বলে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। আল্লাহু আকবার। মহানবী বলে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মন জোড়াতে তার নাম আহমদ মুহাম্মদ বড় বিশ্বস্ত। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ সালাওয়াত নসলাতুম ইমামত কাওয়ান
कुदरत पहला या मुस्तफा जाने को सलाम शमा बजने है ना आज मेरी सरोवर या खजा गरीब नवाज यतीमर गरीबों का खाजा पिया का आज भी हो और कल भी रहेगा और कल भी रहेगा माहिर ज़बों में खाजा का मेला आज भी हो और कल भी रहेगा अजमेरी संदेरी खाजा गारी से मैना मेरी रात में मुस्तफा जाने को सलाम शमा बजने है ना মনে আমি কেঁদে যাব দেখা যদি না পাও হে রাসূল কম না নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না পাও হে রাসূল মনের মাঝে মালা গেঁথে যাব মনের মাঝে মালা গেঁথে যাব তোমারি নামেতে হে রাসূল তোমারি নামেতে হে রাসূল সারাটি রাত ভোর তোমার ছবি কত এঁকেছি গল্প পাখাই ভর করি মদিনার প্রাণে কত ছুটেছি সারাটি রাত ভোর তোমার ছবি কত এঁকেছি গল্প পাখাই ভর করি মদিনার প্রাণে কত ছুটেছি কত যে তোমারি প্রেমেতে হয়েছি আকুল কত যে তোমারি প্রেমেতে হয়েছি আকুল বলগল রাবি কামালি কশবত জাবি জামালি আসরদ জমিন বলগল রাবি কামালি সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলের সভাপতি যিনি হযরত পীর সাহেব হুজুর কিবলা, হ্যাঁ সকলে একটা তাকবীর দেন, নারে তাকবীর নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, নারে তাকবীর নারে রিসালাত। পিসাব হুজুরের আগমন, সকলগণ মারহাবা। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি পীরে কামেল আওলাদ রাসূল মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা সৈয়দ মুহসিন শাহ মজবান্ডারি পীর সাহেব পুরানগাঁও হুসাইনিয়া ভান্ডার শরীফ, সকলে বলুন মারহাবা। আল্লাহ যেন আমাদের সকলের ইমানে আমলে বরকত দান করে। বাবারা ভাইয়েরা, আপনারা এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন। বাবার এই মাহফিলটা 7 বছর ধরে আজকের 7ম বার্ষিক। প্রত্যেক বছর নুরানি জান্নাতের বাগানে পরিবেশে মাহফিল হবে, কোরআন হাদিসের আলোচনা শুনবেন, এরকম একটা পরিবেশ প্রত্যেক বছর হোক। আপনারা চাননি? আর আওয়াজ করে কোন চাননি? চাইলে বাবা সর্বদিক দিয়ে সহযোগিতা করতে হবে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সকল দিক দিয়ে এই যুবক ছেলেদেরকে মুরব্বীরা সহযোগিতা
করে উৎসাহ দিয়ে এই মাহফিলের ব্যবস্থা করাইবেন। এলাকার মধ্যে মাহফিল হইলে রহমত বরকত হয়। এলাকার কবরস্থানে মুর্দা মুসলমান থাকলে কবর আযাব বন্ধ হয়। এলাকার মধ্যে সকল অশ্লীলতার কাছ থেকে আমার আল্লাহ হেফাজত করেন, সকল খারাপ কাজ থেকে আমার আল্লাহ হেফাজত করেন কোরআন হাদিসের বরকতে। কথা কোন ঠিক না? আমি আপনাদেরকে 2 মিনিট একটু কষ্ট দিব। আগামী বছরের মাহফিলের প্যান্ডেলটা কি যতটুকুই প্যান্ডেল, আরো সুন্দর একটা প্যান্ডেল আগামী বছর এমন একটা আমার মুরব্বী বাবাদের মধ্যে আল্লাহ যেন ইমানে আমলে হায়াতে রিজিক বরকত দান করে। সকলে কোন আমিন। এখানে আমার আলোচনা আমি শেষ করলাম। আল্লাহ যেন সকলে আজকে আর নাদ্দু সকলে কোন মারহাবা। আল্লাহ যেন ইমানে আমলে হায়াতে রিজিক বরকত দান করে। আল্লাহ লম্বা নই। এখন আপনারা আপনাদেরকে নিয়ে আজকের মাহফিলের সভাপতি সাহেব কাশিম মিয়া 500 টাকা মুনাজাত করবেন। আজকের মাহফিল যারা করেছেন টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আগামী বছর করার ওয়াদা করলেন দিবেন বলে আল্লাহ যেন সকলের দানকে কবুল করে, সকলের পরিশ্রমকে কবুল করে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন আল্লাহ যেন আপনাদের মনের বাসনাকে পূরণ করে। সকলের গলায় যেন বেলায়েতের মালা পরায় দেয়, ইজ্জতের মালা পরায় দেয়। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলকে ফাইন্দাবাদ জানিয়ে আজকের পিসা হুজুরের কাছে আমার হাজারো সালাম জানিয়ে, আপনাদের কাছে সালাম জানিয়ে এখনই আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ কান্টু ভাই। এখন আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হুজুর দোয়া করবেন। প্রত্যেকেই ধৈর্য সহকারে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ। अल्लाहुम्मा आमीन। या इलाही अपने ज़ात किब्रिया के वास्ते हाथ उठाया दर पे तेरे मुद्दुआ के वास्ते। दो जहान की सरफराजी कामयाबी कर नसीबी साहिबे लौलाक नूर मुस्तफा के वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहान हमद हामिद मुहम्मद मुस्तफा के वास्ते। करबलाई रद हमारे मुश्किल हसान कर आज फाये मुश्किल खुशा शेर खुदा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल आइन रसूल याने बीबी माँ फातिमा खैरुन निसा के वास्ते। इज्जत व नुसरत अता फरमा सदा के वास्ते। हजरत इमाम जैनुल आबिदीन शाह हुदा के वास्ते। दुश्मनाने दीन दुनिया के मुकाबले खुदा फतहु नालैन फाके मुस्तफा के वास्ते। फरियाद रस्तुज बिन्ही मौला मेरे फरियाद सुन। सुल्तान दी शाह जमीन मौला मेरे फरियाद सुन। मकसूद तन मतलब जहां महकुम तू सारा जहां बहर गाई आली में तेरा हो मेरी इल्तिजा हो बेअल मुश्किल मेरे मुश्किल खुशा के वास्ते। या इलाही हर जगह तेरी अता का साथ हो जब पड़े मुश्किल खुशा शाह मुश्किल खुशा का साथ हो। रब्बना रज़ुक़ना ईमान कामिला अमल स्वालिहा। रब्बना रज़ुक़ना हयातन वासियन तय्यबतन। रब्बना रज़ुक़ना रिज़्क़न वासियन हलालन तय्यबा इन्नका समीउद दुआ। रब्बना रज़ुक़ना इल्मन नाफ़िअन फ़हमन कामिला। रब्बि इजअलनी मुक़ीमुस्सलात व मिन ज़ुर्रियती रब्बना तक़ब्बल दुआ। रब्बना ग़फ़िरली वल वलिय्या वलिल मुमिनीना यौमा यक़ूमुल हिसाब। अल्लाहुम्मा रब्बिना जअलनी मिनल कौमिज़ ज़ालिमीन। रब्बना अफ़रिग़ अलैना सब्रन सब्बित अक़दामना अला सिरातल मुस्तक़ीम। खुदावंद कुद्दुस मौला रब्बुल आलमीन जल्ले जलालहू
নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর গাউসুল আলামিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ 1438 হিজরির পবিত্র জমাদিল আখির সনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আল্লাহ আপনার অসংখ্য আশিকিন মুহিব্বিন মুত্তাবিন প্রেমিকগণ ঐতিহ্যবাহী ঐতিহাসিক আল্লাহ সুন্নিয়তের উর্বর ভূমি কয়লাক জমিনের মধ্যে আল্লাহ যেই সপ্তাহের মধ্যে যে মাসের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির বেসালে ওয়াক্ত আছে আল্লাহ আল্লাহ যে মাসের ভিতর হুজ্জাতুল ইসলাম ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির উরসে পাক আছে আল্লাহ আল্লাহ যে মাসের মধ্যে আল্লাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাহেবে গারে হেরা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পবিত্র বেসালে ওয়াক্ত উরসে পাক আছে আল্লাহ অসংখ্য মুবারক ওয়াক্তকে অসংখ্য তাৎপর্যবহ দিবসকে সামনে রেখে আল্লাহ আল্লাহ জিকির মাহফিল আদা করা হয়েছে আল্লাহ পবিত্র মাগরিবের নামাজের পর থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত আরামের ঘুমকে হারাম করে আপনার সমস্ত আশিকিন মুহিব্বিন মুত্তাবিন প্রেমিকগণ আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আশিকানে ওলি ইকরাম আল্লাহ একত্রিত হয়ে ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে হযরত উলামায়ে ইকরামের পবিত্র কোরআনে হাকিম ফুরকানে মজিদ হাদিসে কুদসির নূরানি ইরফান ঈমানি আলোচনা করে প্রত্যেকের ঈমানকে তাজা করার জন্য তৌফিক আতা ফরমা আল্লাহ প্রত্যেকে মাসলুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক আতা ফরমা মাবুদ রব্বুল আলামিন আল্লাহ ঐতিহ্যবাহী ঐতিহাসিক আল্লাহ বুইহাটি কর্তৃক আয়োজিত সুন্নি সম্মেলন সপ্তম বার্ষিকী সুন্নি সম্মেলন আয়োজন করতে গিয়ে দীর্ঘ মাস ব্যাপী যারা যেভাবে খাটনি মেহনত পরিশ্রম করেছে যুক্তি জ্ঞান পরামর্শ সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়ে উদারতা দিয়ে এই মাহফিলকে সাজিয়েছে আল্লাহ প্রত্যেকের জীবন ও জিন্দেগিকে আপনি রব্বুল আমিন নবী রহমতের নজর দিয়ে প্রত্যেকের জীবনকে ইজ্জত ওয়ালা করে আল্লাহ আল্লাহ প্রত্যেকের আপন ব্যবসা বাণিজ্য কাজ কারবার গৃহস্থী চাকরি বাকরি নৌকা শ্রেণী গাড়ি শ্রেণী বিদেশ জীবনে শান্তি তরক্কি কামিয়াবি করে আল্লাহ হালাল রিজিক হালাল উপার্জন অর্জন করে ইজ্জতের জিন্দেগি সালামতি জিন্দেগি ঈমানি জিন্দেগি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে আপন পিতা মাতার খেদমত আঞ্জাম দিয়ে মাসলুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে আপন আপন হক তরিকার হক আকাবার পীর মুর্শিদের ইত্তেবা করে জীবন ও জিন্দেগিকে আল্লাহ সার্থক করার জন্য তৌফিক আতা ফরমাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে ছাত্র সমাজ যারা যে হালে যে ক্লাসে যে বিদ্যালয়ে লেখাপড়া করে আসন্ন পিএসসি জেএসসি এসএসসি এসএসসি বিএসসি দাখিল আলিম ফাজিল কামিল অনার্স বিঅনার্স মাস্টার্স ইঞ্জিনিয়ারিং পরীক্ষা মেডিকেল পরীক্ষা চাকরি ইন্টারভিউ পরীক্ষা সকল পরীক্ষার মধ্যে ধারণার বাইরে কামিয়াবি করে দিয়ে আপন পিতা মাতার অক্লান্ত পরিশ্রমকে সার্থক করে দেশ বাঁচা জ্ঞানী গুণী আলমদার বিদ্যা বুদ্ধি শক্তি সমর্থন হিকমত ওয়ালা হইবার তৌফিক আতা ফরমাও اللهم اغفر لأولادنا أستاذنا شيخنا مشايخنا جدل جدادنا أماتنا آبائنا خالاتنا أختنا بنتنا ولحق الجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبالقاسة هذه الملك قيلات كل عاشقين محبين متابعين قبولا كل مربين نظام قبولا وبالقاسة هذه البيت المدير قوم المدير مرحوم محمد شيخ اندر علميا سقر الله سرهم غفر الله جنوبهم روجة من رياض الجنات الفردوس نعيما مقيما يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه نور عرشي جمال ملكي قاسم لطفي نبي سراج منير وعلى آله وصحابه أجمعين गुनाहों की किश्ती डुबा दे खुदाया तू रहमत का दरिया बहा दे खुदाया या गौसुल आजम कर मदद मेरी खुदा के वास्ते या पीर मुर्शिद ले कबर मुस्तफा के वास्ते खादिमे दीन मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शाह वाजिद अली हुसैनी जानशीन पीर फगल शाह इक्तदा के वास्ते اللهم اجعل آل كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم